নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আহ, সামান্য অর্ঘ, দানার্ঘ এবং হচ্ছে বিলোমার্ঘ। সামান্য অর্ঘ, দানার্ঘ এবং হচ্ছে বিলোমার্ঘ। এই দানার্ঘই আমাদের কালিকুলি কিন্তু প্রধানত প্রচলিত। আমরা বিশেষার্ঘ বলি যে বিশেষার্ঘ স্থাপন আদি, কিন্তু আসলে বিশেষার্ঘ কিন্তু আমাদের যে কালিকুল সেখানে কিন্তু প্রচলিত না। বিশেষার্ঘ কিন্তু প্রচলিত হচ্ছে শ্রীকুলে। শ্রীকুলে কিন্তু বিশেষার্ঘ স্থাপন আদি হয়, কিন্তু কালিকুলে কিন্তু বিশেষার্ঘ স্থাপনের কোনো বিধি আসলে নেই কিন্তু। এবং শ্রীকুলে কিন্তু শঙ্খপাত্রে কিন্তু বিশেষার্ঘ হয় না। মানে শঙ্খপাত্রেও হয়তো বেশ কিছু ক্ষেত্রে হয়, কিন্তু এছাড়াও কিন্তু অনেক রকমভাবে বিশেষার্ঘ সেখানে স্থাপন করা হয়। এবং আরও বেশ কিছু অর্ঘ্য সেখানে রয়েছে, ওই ধূপার্ঘ্য, দীপার্ঘ্য, পুষ্পার্ঘ্য, অনেক রকমের অর্ঘ্য রয়েছে। এবং ওই শঙ্খপাত্র বা অন্যান্য যে শ্রীপাত্র রয়েছে আর কি, তাতে যে অর্ঘ্যটি স্থাপন করা হয় শ্রীকুলে, ওটাকেই কিন্তু বিশেষার্ঘ্য বলা হয়। কালীকুলে কিন্তু মূলত দানার্ঘ্যই দেওয়া হয়, যেটি আমরা দিয়ে থাকি। এইটি আসলে বিশেষভাবে আমরা নিবেদন করি বলে যে দানার্ঘ্যটাকে আমরা বিশেষভাবে আমাদের উপাচারের একটা বিশেষ নিবেদন হিসাবে আমরা এই অর্ঘ্যটি দিই, বা বিশেষ একটি মানে অর্ঘ্যটিকে আমরা খুব বিশেষ গুরুত্বপূর্ণ একটি উপাচার হিসাবে যেহেতু প্রদান করি, তো সেই কারণে এটিকে আমরা বিশেষ অর্ঘ্য বলে থাকি। এটি বিশেষার্ঘ্য না, এটিকে বিশেষ অর্ঘ্য বলতে পারি, যে একটি বিশেষ বা গুরুত্বপূর্ণ একটি উপাচার এটি। তো সেই অর্থে এটি বিশেষ অর্ঘ্য, কিন্তু এটি বিশেষার্ঘ্য নয়। কিন্তু বিশেষার্ঘ্য কিন্তু বলতে গেলে সেটা কিন্তু আলাদা বোঝায়। সেটি কিন্তু কালীকুলে নেই। কালীকুলে কিন্তু দানার্ঘ্যই দেওয়া হয়। এই দানার্ঘ্যই বিশেষভাবে দেওয়া হয় বলে সেটিকে আমরা বিশেষার্ঘ্য বলে আখ্যায়িত করি, কিন্তু আসলে বিশেষার্ঘ্য হচ্ছে শ্রীকুলের এবং দানার্ঘ্য হচ্ছে কালীকুলের কিন্তু। তো আমরা এই সামান্যার্ঘ্য, দানার্ঘ্য এবং এই যে বিলোমার্ঘ্য, এই তিনটে বিষয় নিয়ে আজকে কথা বলবো। এখানে সামান্যার্ঘ্য কিন্তু প্রথমে যদি আমরা বলি, আচ্ছা একটা বিষয় একটু বলে নিই। আমাকে একজন একটু বলছিলেন, তো ব্যাপার হচ্ছে আমি এই যে ভিডিওগুলো বা এই যে বিষয়গুলো আপনাদের সঙ্গে বলছি, এগুলো কিন্তু তাদের জন্যই বলছি যারা কিন্তু খুব সাধারণভাবে পুজো শিখতে চান বা জানতে চান। সব থেকে বড় কথা, এগুলো কিন্তু তাদের জন্যই বলা। আমার কিন্তু উদ্দেশ্য একেবারেই তাদের জন্য নয় যারা কিন্তু ভালো পুজো করেন, যারা অলরেডি ভালো পুজো করেন, যারা জানেন, যারা সেই অর্থে এই বিষয়টির সঙ্গে সড়গড়। যেমন আমি তো সেই অর্থে প্রফেশনাল পূজারি নই, তো আমার অনেকগুলো বিষয় আছে আমার, যেমন এদিক ওদিক হয়ে যায়, মানে পুজো করতে বসলে আমার অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। তো যারা পুজো করছেন বা যারা এই সমস্ত বিষয় সম্পর্কে জানেন, তো তাদের জন্য এগুলো একেবারেই নয়। আমি তাদের জন্যই শুধু বলছি যারা সেই অর্থে এই বিষয়গুলি জানতে চান, এবং যারা হচ্ছে সেই অর্থে একেবারে প্রাথমিক লেভেলের, আমি তাদের জন্যই এগুলো বলি। আমার একেবারেই কিন্তু এগুলো বলার উদ্দেশ্য কোনো বিশেষদের জন্য নয়। যারা জানেন বা যারা পুজো করছেন, আমার এগুলো বলার উদ্দেশ্য একেবারেই তাদের জন্য নয়। এই বিষয়টি একটু ক্লিয়ার করে দিলাম, অনেকেই বলেন। তো যাই হোক, সামান্য অর্ঘ্য এটি কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সামান্য অর্ঘ্য বিষয়টাকে অনেক সময় এতটা গুরুত্ব দিই না, কিন্তু যদি প্রথম অর্ঘ্য স্থাপন বলি, সেটি কিন্তু আসলে সামান্য অর্ঘ্যই হচ্ছে। এই যে মণ্ডল আদি অঙ্কন করে এই যে সামান্য অর্ঘ্য স্থাপন করছি, এই সামান্য অর্ঘ্যটাকে কিন্তু আসলে প্রাণ রূপে দেখতে হবে। এই সামান্য অর্ঘ্যের মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু আমাদের হচ্ছে। তাই সামান্য অর্ঘ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাকি দুটো অর্ঘ্য যদি নাও থাকে, তাও কিন্তু সামান্য অর্ঘ্য দিয়ে পুরো পুজোটাই সম্পূর্ণ করা যেতে পারে, কিন্তু সামান্য অর্ঘ্য না থাকলে কিন্তু পুজো কোনোভাবেই সম্পূর্ণ করা যাবে না, সে আপনি যে উপাচারেই করুন না কেন। তাই সামান্য অর্ঘ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোষাকুষিতেই প্রধানত আমরা সামান্য অর্ঘ্য স্থাপন করে থাকি। আবার যেমন কি ওই অন্যান্য প্রদেশ আদিতে যেরকম ওই উদ্ধারিণী এবং আচমন যে পাত্র, তার মধ্যেও হচ্ছে ওই সামান্য অর্ঘ্য স্থাপন করা হয়। কিন্তু আমাদের বঙ্গদেশে প্রধানত কুশাকুশিতেই আমরা কিন্তু সামান্য অর্ঘ্য স্থাপন করে থাকি। সো
কোষাকুষি নামক যে তামার অর্ঘ্যপাত্রটি রয়েছে তার মধ্যেই আমরা প্রধানত সামান্য অর্ঘ্য স্থাপন করে থাকি, এবং ওই সামান্য অর্ঘ্যের যে জল আদি সমস্ত কিছু জারায়, আসলে ওইটি কিন্তু সাধারণ জল একেবারেই নয়। সামান্য অর্ঘ্যের যে জলটি, যখন আমি গঙ্গে যে যমুনে যে বা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলি হস্মিন সন্নিধিং কুরু, এই যে আমরা বলছি, এটি কিন্তু ওই সপ্ত নদীর জল সমন্বিত হয়ে গেল। অনেকে বলেন যে আমাদের এখানে তো গঙ্গা আমরা সবসময় পাই না, বা গঙ্গা জলে পূর্ণ করতে পারি না, তাতেও কিন্তু কিছু সমস্যা নেই। এই যে আমরা এই যে সপ্ত নদীর আমরা আবাহন করছি, তীর্থ আবাহন আদি করছি আমরা ওই যে ওই কোষার জলে, তো সেটাই কিন্তু ওই সপ্ত নদীর জল হয়ে গেল। ওটা কিন্তু আর সাধারণ জল থাকলো না। এইবার ওটা কিন্তু ছিটিয়ে আদি দেওয়া হবে সব কিছুর মধ্যে, এবং ওই জলেই কিন্তু যে দেবতার আমরা পুজো করছি তার কিন্তু আমরা দশধাহা জপ আদি করবো, এবং ওটিকে প্রাণ মনে করে কোষার যে জল সেটিকে কিন্তু আমরা প্রাণ মনে করে, ওটিকে কিন্তু আমাদের যে প্রাণ বাড়ি আমরা সেইটি মনে করে কিন্তু আমরা সমস্ত পূজা আদি করব। তবেই কিন্তু আসলে আসলে আমাদের এই যে যে রিচুয়ালসগুলো, এগুলোর প্রত্যেকটার একটা তত্ত্ব রয়েছে, প্রত্যেকটার একটা একত্ব ভাব রয়েছে। যেমন ন্যাস আদি করা মানে হচ্ছে আমাদের এই যে সমস্ত বর্ণ, আমাদের এই যে সমস্ত যা কিছু আছে, যে আমাদের শ্বাসের মাধ্যমে, আমাদের জীবন তো শ্বাসের মাধ্যমেই চলছে, তো তার সব কিছুই কিন্তু দেবতাকে আগে অর্পণ করে নেওয়া। এই যে দেবতাকে আগে অর্পণ করে নিচ্ছি শ্বাসের মাধ্যমে, এটাই কিন্তু ন্যাস। তো সামান্য অর্ঘ্য স্থাপনের মধ্যে কিন্তু সেই ব্যাপারটাই, যে সামান্য অর্ঘ্য আমি স্থাপন করছি, এটি কিন্তু এই প্রাণ বাড়ি, আমরা কিন্তু সেই প্রাণ বাড়িকে, আমাদের হৃদয়ে যে প্রাণ বাড়ি, তা দিয়ে আমরা তো হৃদপাদ্য আসনে তার পুজো করব, তো সেইটাই ওই প্রাণ বাড়ি। এবং ওই যে তাম্রপাত্রটা, ওটা কিন্তু ওই হৃদপদ্মের প্রতীক, ওটা কিন্তু আসলে হৃদপদ্মের প্রতীক। তো এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সামান্য অর্ঘ্য স্থাপন। কিন্তু বিধিতে আমি এখানে তো আর বিধি নিয়ে তো এখানে বলছি না, বিধি যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানতে চান তারা যে কোনো পুজোর বই দেখতে পারে, তাতেই কিন্তু বিধিটা, সামান্য অর্ঘ্য স্থাপনের বিধি তারা জেনেই যাবেন যে কিভাবে ভূমি শোধন আদি করতে হয়, এবং কিভাবে মণ্ডল আদির উপর যে কোষা স্থাপন করে তাদের জলপূর্ণ আদি করতে হয়, এবং যা এই যে বিষয়গুলি, এবং যে দেবতার পুজো হচ্ছে তার মূল মন্ত্র দশধাহা জপ আদি করা, এটির মাধ্যমে সেই জলটি হয়ে যায় কিন্তু মানে কি বলবো, জ্যোতির্ময়, মানে দেবময় হয়ে যায়, বা দেব বা দেবীময় হয়ে যায় সেইটি কিন্তু। তো ওই যে ওই প্রাণ রূপ জলেই কিন্তু, প্রাণ রূপ বাড়িতেই কিন্তু আমাদের পুজোটি হবে, মানে আমরা কিন্তু পুরোটা পুজোটি করব। এবার দানার্ঘ্যের যে বিষয়টি এখানে একটু পড়ি আমি, জগন্মোহন তর্কালঙ্কার মশাই এর বই থেকেই পড়ছি। এই অর্ঘ্য মানে সামান্য অর্ঘ্য বলছে, এই অর্ঘ্য স্থাপনের পর আরেকটি অর্ঘ্য স্থাপনের বিধি আছে। এই অর্ঘ্যের বাম দিকে সেই অর্ঘ্য স্থাপন করিতে হয়। এই প্রথম স্থাপিত অর্ঘ্যের নাম দানার্ঘ্য। এই প্রথম স্থাপিত অর্ঘ্যের নাম দানার্ঘ্য, মানে সামান্য অর্ঘ্য বাদে প্রথম যে অর্ঘ্যটা স্থাপন করা হচ্ছে সেটি কিন্তু এই দানার্ঘ্য। এই যে আমরা দানার্ঘ্যে, এই যে আমরা দেবতার যে আবাহন আদি করছি, এবং সেইটি হচ্ছে দানার্ঘ্য। এবং শেষে স্থাপিত অর্ঘ্যের নাম কিন্তু বিলোমার্ঘ্য। প্রথমে যেটা করছি সামান্য অর্ঘ্য স্থাপনের পরে আমরা প্রথম যেটা করছি সেটা দানার্ঘ্য, এবং তারপরে যেটা করছি সেটি কিন্তু বিলোমার্ঘ্য। উপাচার দেবার সময় দেবতার মস্তকে দানার্ঘ্য দিতে হয়। পূজান্তে বিলোমার্ঘ্য হস্তে এই করিয়া প্রদক্ষিণ ও তদ্বারা আত্মসমর্পণ করা হয়ে থাকে। যিনি দুইটি অর্ঘ্য স্থাপনে অসমর্থ, এই যে যখন দেখবেন দুর্গাপুজোর যে বিসর্জনের সময় যে প্রদক্ষিণা আদি করা হয়, সেটি কিন্তু ওই বিলোমার্ঘ্যটি নিয়েই কিন্তু করা হয়ে থাকে, বিলোমার্ঘ্যটি নিয়েই কিন্তু করা হয়ে থাকে। বিলোমার্ঘ্যটি নিয়ে প্রদক্ষিণ করাটাই কিন্তু নিয়ম, আত্মসমর্পণ করা। ওই যে আত্মসমর্পণ করা, ওই বিলোমার্ঘ্যটি বিসর্জনের সময় কিন্তু তা দ্বারাই কিন্তু প্রদক্ষিণ এবং তদ্বারা আত্মসমর্পণ কিন্তু ওই বিলোমার্ঘ্যটি হাতে নিয়েই কিন্তু করা হয়ে থাকে। যদি এই দুইটি অর্ঘ্য স্থাপনে অসমর্থ, তিনি একমাত্র দানার্ঘ্য স্থাপন করিয়া পূজাবসানে সামান্য অর্ঘ্য জল দ্বারা আত্মসমর্পণ করেন। সামান্য অর্ঘ্য দিয়ে সব কিছুই করা যায়, আমি যেরকম বললাম আর কি। তো দানার্ঘ্য স্থাপন করে
দানার্ঘ স্থাপন, যারা আর কি দুটো করতে পারছেন না তারা কেবলমাত্র দানার্ঘ স্থাপন করতে পারেন। এবং ও যিনি একটি অর্ঘ্য স্থাপনে সমর্থ নহেন তিনি অর্ঘ্য দানকালে অর্ঘ্যদ্রব্য লইয়া দেবতার মস্তকে সমর্পণ করিবেন। অর্থাৎ কেউ যদি দানার্ঘ্য স্থাপন না করতে পারে তিনিও সামান্য অর্ঘ্যের মাধ্যমে কিন্তু অর্ঘ্য প্রদান করতে পারেন। অর্থাৎ উপাচার আদির মধ্যে এই যে অনেকেই বলে যে দাদা আমাদের জল শঙ্খ আদি নেই, আমরা কি উপাচারে অর্ঘ্য আদি দিতে পারবো? তো এখানে এই ব্যাপারটা স্পষ্ট করা হচ্ছে যে যদি আপনি দানার্ঘ্য না করতে পারেন সেক্ষেত্রে সামান্য অর্ঘ্যের মাধ্যমেই কিন্তু আপনি অর্ঘ্য প্রদান করতে পারবেন, অর্ঘ্য প্রদান করতে পারবেন। এই যাহা হোক, এই দুইটি অর্ঘ্য স্থাপনের রীতি ও মন্ত্র এই প্রকার। এই মাত্র ভেদ আছে যে দানার্ঘ্যে বীজ মন্ত্র পাঠ করিয়া জল দিতে হয়, অর্থাৎ জল পূর্ণ করতে হয়। বিলোমার্ঘ্যে বীজ মন্ত্র ও বিলোম মাতৃকা পাঠ করিয়া জল দিতে হয়। পরন্তু রহস্য পূজায় বিলোমার্ঘ্যের স্থাপন করিতে হয় না, কারণ শ্রীপাত্র দ্বারাই বিলোমার্ঘ্যের কার্য হয়ে যায়। এই যে এই দানার্ঘ্য যখন স্থাপন করা হয়, দানার্ঘ্য স্থাপনের পরে দেখবেন যে ওই যখন ওই যে জপ আদি হয়ে গেল, অর্থাৎ স্থাপন আদি হয়ে গেল এবং জপ আদি হয়ে গেল, তো তারপরে যেটা বলা হয় যে কিঞ্চিত তজ্জলং কিঞ্চিত পাত্রে নিক্ষিপ্য মূল মন্ত্রোচ্চারেণ তেনোদকেন আত্মা পূজনা। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা নিয়ে আমার অ্যাকচুয়ালি গতকাল আমার এক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। তো এই যে আত্মানং পূজা, এই যে যেটি আমরা করব, এইটি কিন্তু ওই যে আমরা দানার কাছে স্থাপন করলাম, তাতে আমরা তো ওই সেই দেবতাকে আবাহন করে তার জপ আদি করেছি, তো সেখান থেকে কিছুটা জল ওই প্রক্ষিণী পাত্রে মানে কোষাতে আমরা নিয়ে সেটি কিন্তু সমস্ত জায়গায় ছিটি আদি দেব। এবং আত্মানাং পূজা, ওই যে প্রাণবাড়ি রূপ কিন্তু তাকে সমান মনে করতে হবে, প্রাণবাড়ি রূপ কিন্তু সমান মনে করে তবে কিন্তু পুজো করা হবে। যারা শুধুমাত্র সামান্য অর্ঘ্যেই পুজো করছেন তারা তো সামান্য অর্ঘ্য স্থাপন করে সেখানেই দশটা জপ করছেন এবং সেখানেই তাদের কিন্তু সেই ব্যাপারটি বোধ করতে হবে, অর্থাৎ ওই প্রাণবাড়ি রূপ যে সামান্য অর্ঘ্য জল তাতে কিন্তু সম্পূর্ণ পুজো আদি করতে হবে। আর যারা এই যারা কিন্তু দানার্ঘ্য আদি স্থাপন করছে তারা ওই যে কিঞ্চিত জল যেটি সেইটি ওই যে প্রক্ষিণী পাত্রে নেবেন এবং প্রক্ষিণী পাত্রে অর্থাৎ কোষাকুষিতে নেওয়ার ফলে সেটিও কিন্তু হয়ে যাবে মানে প্রাণ বাড়ি রূপ, সেটিও কিন্তু প্রাণ বাড়ি রূপ হবে এবং তাতে কিন্তু পুজো হবে। তো এখানে বলা হয়েছে যে বিলোমার্ঘ্য স্থাপন করিতে হয় না, কারণ বিলোমার্ঘ্য দানার্ঘ্যে বীজ মন্ত্র দ্বারা এবং বিলোমার্ঘ্যে বীজ মন্ত্র এবং বিলোম মাতৃকা পাঠ করিয়া জল দিতে হয়। আচ্ছা, এখানে আরো বলা হয়েছে প্রপঞ্চ সারে কথিত হইয়াছে গন্ধপুষ্প বিল্লপত্র অক্ষত জব তিল সরসপ দুর্বা ও কুশাগ্র এই অর্ঘ্যযুক্ত অর্ঘ্যদ্রব্য অর্ঘ্যপাত্রে দিতে হইবে। মাহা কপিল পঞ্চরাত্রে ঐরূপ অর্ঘ্যদ্রব্য ও অর্ঘ্যে দিবার কথা আছে বটে, কিন্তু তাহাতে কুশাগ্রের পরিবর্তে ফল দিবার বিধি রইয়াছে। এই শক্তি পুজোর ক্ষেত্রে এই জিনিসটা খুব চেঞ্জ হয়, ফল দেবার বিধি রইয়াছে, অর্থাৎ সেখানে যে হরিতকি আদি কিন্তু দেওয়া হবে। যদি এই অষ্টদ্রব্য উপস্থিত না থাকে তাহা হইলে কেবল কয়েকটি দ্রব্য উপস্থিত তাহাই অর্ঘ্যপাত্র, অর্থাৎ যেটুকু পাওয়া যাবে তা দিয়ে অর্ঘ্য দেওয়া যেতে পারে। যদি কিছুই না উপস্থিত থাকে তাহা হইলে অর্ঘ্য দিবার মন্ত্রে দেবতার মস্তকে কেবল তণ্ডুল ও কেবল জল দিলেও অর্ঘ্য দেওয়া সিদ্ধ হইবে। কৌলাবলীতে কথিত হইয়াছে শ্যামা দুর্বা পদ্ম অপরাজিতা পদ্ম অপরাজিত গন্ধ পুষ্প অক্ষত জব কুশাগ্র তিল শস্যব এই কয়েকটি দ্রব্য দেবতার অর্ঘ্যদ্রব্য। ফেতকারিণী তন্ত্রে এই কথিত হইয়াছে কুশাগ্র ও অক্ষত ইয়ব ব্রীহি তিল ঘৃত শ্বেত শস্য পুষ্প চন্দন বিল্লপত্র এই সমুদায় দ্রব্য অর্ঘ্যে দিতে হইবে। তো এটি হচ্ছে এই যে অর্ঘ্যে কী কী দিতে হবে কি না দিতে হবে সেটি সম্পর্কেও বলা হয়েছে যে দানার্ঘ্যে কী কী দেওয়া হবে, কিন্তু মূল হচ্ছে যদি আমি
সামান্য অর্ঘ্য স্থাপন করি, সামান্য অর্ঘ্য স্থাপনটাই কিন্তু খুব মুখ্য কাজ। তো সামান্য অর্ঘ্য আমি যদি স্থাপন করি তো তাতে কিন্তু সম্পূর্ণ পূজাবিধি আদি কিন্তু সেই সামান্য অর্ঘ্যের মাধ্যমে কিন্তু করা যেতে পারে। এবার দানার্ঘ্য করে যেমন কিঞ্চিৎ জলম আদি নিলাম, ওটি ওই প্রাণ বাড়ি। এবার ওই দানার্ঘ্যতেও আমি যখন ওই যে দশধাহা জপ করছি সেটি কিন্তু প্রাণ বাড়ি হয়েছে, কিন্তু যেহেতু আমি আবার একটি দানার্ঘ্য স্থাপন করলাম তার কিঞ্চিৎ জল লই কিন্তু সেটিকে কিন্তু ওইভাবে নিয়ে হচ্ছে যে পুজো আদি যেটি আর কি বিষয় রয়েছে আর কি দানার্ঘ্যর মাধ্যমে সেটি কিন্তু হবে। তো এখানে যে বিষয়টি মূলত আমি বলতে চাইছি যে দানার্ঘ্য এবং বিলোমার্ঘ্য এই দুটি তো করার কথা বলা রয়েছে, এবং বিলোমার্ঘ্য প্রধানত যখন আমি প্রতিমার পুজো করছি তখনই কিন্তু বিলোমার্ঘ্যের গুরুত্বটা প্রধানত, কারণ বিসর্জনের সময় বিলোমার্ঘ্য নিয়েই কিন্তু হচ্ছে প্রদক্ষিণ আদি করতে হবে। এছাড়া কিন্তু বিলোমার্ঘ্যের আর অন্য কোনো ভূমিকা কিন্তু নেই। কিন্তু এই দানার্ঘ্য হচ্ছে এই দেবতার মস্তকে এবং দেবতাকে বিশেষভাবে প্রদান করা হবে। যদি দানার্ঘ্য না থাকে সেই ক্ষেত্রে কেবলমাত্র অক্ষত পুষ্প আদি এবং জল আদি দ্বারাও কিন্তু হচ্ছে যে অর্ঘ্য প্রদান করা যাবে। ওই যে দেখবেন যে এই কোষার যে কুশিটা থাকে, অনেক সময় দেখবেন যে অধিক পূজা যখন হচ্ছে তখন কিন্তু তাতেই অর্ঘ্য প্রদান করে দেওয়া হয়। একদম ওটা অর্ঘ্য প্রদান করা যাবে ওইভাবে, ওতে কোনো রকমের কোনো একেবারেই সমস্যা নেই, ওতে কিন্তু একেবারেই কোনো রকমের কোনো সমস্যা নেই। কারণ শাস্ত্রই এখানে বলছে এই যে যিনি হচ্ছে অর্ঘ্য প্রদান করতে পারছেন না তিনি অর্ঘ্য দেবার মন্ত্রে দেবতার মস্তকে কেবল তণ্ডুল ও কেবল জল দিলেই অর্ঘ্য দেওয়া হইবে। তো এইটা হচ্ছে বিষয় যে সামান্য অর্ঘ্যটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার কাছে দানার্ঘ্য নেই বা বিলোমার্ঘ্য নেই, এটার থেকেও বড় বিষয় সামান্য অর্ঘ্য আপনি ঠিকঠাক স্থাপন করেছেন কিনা। কারণ সামান্য অর্ঘ্যের মাধ্যমে আপনি সকলকে অর্ঘ্য দিতে পারবেন, আপনি সকলের পুজো আদি করতে পারবেন। তো সামান্য অর্ঘ্য তো এই যে সামান্য অর্ঘ্য স্থাপন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পুজোর ক্ষেত্রে, এই জন্য সামান্য অর্ঘ্য স্থাপন ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই সামান্য অর্ঘ্য, দানার্ঘ্য এবং এই বিলোমার্ঘ্যের মধ্যে বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন যে যেটি হচ্ছে সামান্য অর্ঘ্য অর্থাৎ কোষাকুষিতে যেটি করা হচ্ছে সেটি কিন্তু প্রথম কৃত্য, এবং তারপরে যে দানার্ঘ্য এবং বিলোমার্ঘ্যের কথা বলা হয়েছে। তো দানার্ঘ্য তো মোটামুটি স্থাপন হয়েই থাকে, এবং এখানে যেমন এই যে বলাই হয়েছে যে দানার্ঘ্য ও আদি অনেকে হচ্ছে যে দানার্ঘ্য যে বিষয়টি রয়েছে আর কি সেটি আবার অনেকে ওই বিশেষার্ঘ্য বলে ওইভাবে দিচ্ছেন, কিন্তু ওটা বিশেষভাবে বলে ওটা বিশেষার্ঘ্য, ওটাকে কিন্তু বিশেষার্ঘ্য বলা চলে না। তো এইটাই হচ্ছে মূল বিষয় যে যেরকম সামান্য অর্ঘ্য স্থাপনের সময় হচ্ছে সামান্য অর্ঘ্যটা খুব গুরুত্বপূর্ণভাবে আর কি স্থাপন করতে হবে, ঠিক সেই রকমই হচ্ছে এই দানার্ঘ্য এবং বিলোমার্ঘ্যের ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টি যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু কিছু করা সম্ভব নয়। এটা একটা খুব বড় বিষয় যে যতক্ষণ না ওই বিষয়ের বুদ্ধি হচ্ছে সম্পূর্ণভাবে ততক্ষণ কিন্তু সত্যি এই বিষয়টি খুব করা মুশকিল যে ওই যে কোষার যে জল ওটি কিন্তু আসলে ওই প্রাণবাড়ি, ওটি কিন্তু আসলে প্রাণবাড়ি, ওটি কিন্তু কোনো সাধারণ জল নয়, ওটি কিন্তু একেবারেই কোনো সাধারণ জল নয়, ওটি কিন্তু হচ্ছে ওই প্রাণবাড়ি, ওই প্রাণবাড়ির মাধ্যমেই কিন্তু এবার সমস্ত যে এই পূজা আদি হচ্ছে সেইটি কিন্তু হবে। তাই সামান্য অর্ঘ্য স্থাপন কিন্তু এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সামান্য অর্ঘ্য স্থাপনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে যে সামান্য অর্ঘ্য মানে অন্যান্য অর্ঘ্য দুটি না থাকলেও আমরা কিন্তু পুজো সম্পূর্ণ করতে পারবো, কিন্তু সামান্য অর্ঘ্য না থাকলে আমরা কিন্তু পুজো করতেই পারবো না। তো সামান্য অর্ঘ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ সামান্য অর্ঘ্য বিষয়টি, এবং তার সঙ্গে এই যে দানার্ঘ্য এবং বিলোমার্ঘ্য এটিও গুরুত্বপূর্ণ, কিন্তু সামান্য অর্ঘ্য ছাড়া পুজোই হবে না। মূল কথা বক্তব্য হচ্ছে আমার এইটা। তো আশা করি যে আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরতে পারলাম, আপনাদের সকলের ভালো লেগেছে। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।